নমস্কার বন্ধুরা, মাছের তেল পটকা ফেলে না দিয়ে যদি একবার এইভাবে বেগুন দিয়ে বানিয়ে খান, সত্যি বলছি মনে হবে গরম ভাতে এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলি। আর যারা এই মাছের তেল খান তারা তো জানেনই এটা কতটা টেস্টি হয় খেতে। আজ আপনাদের সাথে বেগুন দিয়ে মাছের তেল পটকার দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি রান্নাটা করার জন্য নিয়েছি কাতলা মাছের তেল। আপনারা চাইলে রুই মাছের তেল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তেলের মধ্যে যে নাড়িগুলো রয়েছে সেগুলোকে এরকম ভাবে বেছে বেছে ফেলে দেব। সমস্ত নাড়িগুলোকে ঠিক এইভাবে টান দিয়ে বের করে ফেলে দেব। এরকম ভাবে সুন্দর করে কিন্তু তেলটাকে পরিষ্কার করে নিতে হবে। মাছের তেল যদি পরিষ্কার করা হয় খুব ভালো করে তাহলে কিন্তু খেতে একটুও তেতো লাগে না, আর যদি পরিষ্কার ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু মাছের তেলটা খেতে তেতো লাগতে পারে। তো এদিকে আমি মাছের তেল পটকাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, বেছে নিয়েছি, তারপরে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়েও নিয়েছি। আর এখানে আপনারা মাছের তেলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী, নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। মাছের তেলটা সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা বেগুন, মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি, এটাকেই ছোট ছোট করে কেটে নেব। বেগুনটায় একটু পোকা বেরিয়েছে, পোকার অংশগুলো কেটে বাদ দিয়ে নেব, কেটে ফেলে দেব, আর যেটুকু ভালো আছে সেটুকুই ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা মাছের তেলের পরিমাণ অনুযায়ী বেগুনের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। আমি যেহেতু মাছের তেলের পরিমাণ অনেকটাই কম নিয়েছি সেই হিসাবেই কিন্তু এইরকম একটা ছোট সাইজের বেগুনই ব্যবহার করছি। বেগুনের মধ্যে যে পোকার অংশ ছিল সেগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি, মানে ফেলে দিয়েছি। তারপরে পুরো বেগুনটাই এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিলাম। এখন এটাকে একটা পাত্রে তুলে নিয়ে আরো কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব। বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কেটে নেওয়া বেগুনের টুকরোগুলোকেও পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই বেগুনের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো আর চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে দিয়েছি সর্ষের তেল, হাফ চামচের মতো দিলাম লবণ, দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতেই বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর বেশ সুন্দর ভাজা ভাজা হয় সেই পর্যন্ত একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম কখনো হাইতে কখনো মিডিয়ামে রেখে ভেজে নেব। দেখুন বেগুনগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনের গায়ে সুন্দর ভাজা ভাজা রং ধরেছে আর খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। ভেজে নেওয়া বেগুনগুলোকেও এখন একটা পাত্রে তুলে রাখলাম। এই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। খুব বেশি তেল আর দেব না, যেহেতু মাছের তেল পটকার থেকে অনেকটা পরিমাণেই তেল ছাড়বে। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। রসুনটাকে একটু থেতো করে দেব। এর মধ্যে খুব বেশি পরিমাণে রসুন দেওয়ার কিন্তু একদম দরকার নেই। আমি এই পরিমাণে তেল পটকা এবং বেগুনের জন্য মাত্র 2 কোয়া রসুন ব্যবহার করলাম। রসুনটা তেলের মধ্যে দিয়েছি থেতো করে, এরপর রসুনটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আমি ওই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। খুব ভালো করে এখন পেঁয়াজটা পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা আপনারা কারা কারা এইরকম ভাবে বেগুন দিয়ে মাছের তেল রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা আগে কখনো বেগুন দিয়ে মাছের তেল রান্না করে খাননি একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কুচানো কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। বেশ ভালো করে কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ কুচিগুলো সুন্দর নরম হয়ে গেছে আর পেঁয়াজের গায়ে সুন্দর গোল্ডেন ব্রাউন রং ধরেছে। এখন এর মধ্যে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেল দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব।
একটু কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখতে পাবেন মাছের তেল থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়েছে। সেজন্য মাছের তেল রান্নাতে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু মাছের এই তেল পটকার থেকেই অনেকটা তেল বেরোয়। মাছের তেল পটকাগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি লবণ। যেহেতু বেগুনটা ভাজার সময় বেশ খানিকটা লবণের ব্যবহার করেছি, সেজন্য এখন লবণের পরিমাণটা একেবারেই অল্প দিলাম। খুব ভালো করে নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো তে রেখেছি। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মোটামুটি ৩ থেকে ৪ মিনিট একদম গ্যাসের ফ্লেম লো তে রেখে রান্না করে নিয়েছি। আর দেখুন কতটা পরিমাণে এর থেকে তেল বেরিয়েছে। আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুন ভাজতে ভাজতে যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সেজন্য বেগুন সেদ্ধ হওয়ার তো আর কোনো ব্যাপার নেই। বেগুনগুলোকে দিয়ে আর খুব বেশি সময় আর রান্না করবার দরকার নেই। বেগুন ভাজাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা পাকা টমেটো। অনেক সময় মাছের তেল তেতো হয় খেতে। তো এইরকম ভাবে যদি মাছের তেল ভাজার সময় টমেটো ব্যবহার করেন, তাহলে দেখবেন মাছের তেলের তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। যদিও বা আমার এই মাছের তেলের চচ্চড়িটা কিন্তু একটুও তেতো হয়নি, যেহেতু আমি খুব ভালো করে মাছের তেলটাকে বেছে পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, টমেটোটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত। টমেটোর টুকরোগুলো একটু ভালো মতো করে নরম হয়ে মিশে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। বেশ খানিকক্ষণ ধরে আরো রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে খুব বেশি পরিমাণে যদি মসলা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু মাছের তেলের যে সুন্দর ফ্লেভারটা সেটাই নষ্ট হয়ে যায়। সেজন্য আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো গুঁড়ো মসলা বা অতিরিক্ত কোনো মসলাই ব্যবহার করিনি। তো যাই হোক, এদিকে আমাদের মাছের তেলের চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা, সত্যি বলছি, গরম ভাতের সাথে পাতে যদি মাছের তেলের এই চচ্চড়ি থাকে, এটা দিয়েই মনে হবে সমস্ত ভাত খেয়ে ফেলি। আর আপনারা কারা কারা এইভাবে মাছের তেল রান্না করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।